এই টিউটোরিয়ালে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্ট করার চেষ্টা করব, মানে রিয়েল লাইফে যে ধরনের প্রেডিকশন হয় হ্যাঁ সেটা করার চেষ্টা করব। আমি আবারও বলছি এটা ভেরি বেসিক, আমি এখানে খুব বেশি কাজ করব না, ভেরি বেসিক একটা জিনিস দেখাবো এবং সেটা থেকে আমরা কিভাবে হচ্ছে একটা কাজকে তুলে নিয়ে আসতে পারি সেইটা করব। হ্যাঁ, কীভাবে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন ইউজ করে আমরা একটা প্রেডিকশন নিয়ে আসতে পারি বা রিয়েল লাইফ ডাটা থেকে কীভাবে আমরা একটা প্রেডিকশন নিয়ে আসতে পারি সেই কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমি একটা ডাটা সেট নিয়ে আসছি, সেটা হচ্ছে হাউস ডাটা। জেনারেলি আমরা সিএসবিতে নিব ডাটাগুলো, মনে রাখতে হবে। তো যেটা হচ্ছে যে আমি এই সিএসবি ফাইলটা শেয়ার করে দেব। তো সেক্ষেত্রে সিএসবি ফাইলে আমি খুব অল্প ডাটা রেখেছি, যদিও এখানে আরও অনেক ডাটা ছিল, বাট আমি জাস্ট কিছু অল্প ডাটা রেখেছি, কারণ হচ্ছে আমি জাস্ট এটা দিয়ে দেখাইতে চাচ্ছি যে কীভাবে আমরা একটা প্রেডিকশনে যাইতে পারি। তো এখানে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আইডি, ডেট, প্রাইস, বেডরুম, তারপরে বাথরুম, ফ্লোরস অ্যান্ড ইয়ার ইন বিল্ড, মানে হচ্ছে প্রাইস কত টাকা, এই বাড়িটার কয়টা বেডরুম আছে, কয়টা বাথরুম আছে, কয়টা ফ্লোর আছে, কত সালে বিল্ড হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখন এই ডাটাগুলো থেকে আমরা হচ্ছে প্রাইস ডিটেক্ট করব, মানে হচ্ছে লেটসে আমি বেডরুম দিলাম, কতগুলো বেডরুম আছে, কতগুলো বাথরুম আছে আমাদের ইয়ার, কতগুলো ফ্লোর আছে এবং কত সালে তৈরি হয়েছে, এটা দিলে আমাকে প্রাইসটা বলে দিবে। তো সেই কাজটা আমি করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের আইডি এবং ডেটের কোনো দরকার নেই। আইডি এবং ডেটটা আমি জাস্ট রেখেছি যে আমরা এই ডাটাগুলো বাদ দিয়ে কীভাবে হচ্ছে নিতে পারি সেই জন্য। তো এই ক্ষেত্রে আপনাদের এই সিএসবি ফাইলটা লাগবে এবং সিএসবি ফাইলটাকে আপনারা যেই ফোল্ডারে কাজ করছেন, যেমন আমি হচ্ছে মেশিন লার্নিং ফোল্ডারে কাজ করছি, হ্যাঁ, তো আমি এই ফোল্ডারে আইনা ডাটাটাকে রাখছি, হ্যাঁ, রেখে হচ্ছে আমি কাজ করা শুরু করলাম। তো আমাদের প্রথমে এই কাজটা করতে হবে, পরবর্তীতে আমাদের এই প্রেডিকশনের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে পান্ডাস আর একটা হচ্ছে সাইকিট লার্ন। আমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদের টার্মিনালে যেতে হবে, আমি অলরেডি ইনস্টল করেছি, দেখতে পাচ্ছেন আমি সাইকিট লার্ন ইনস্টল করেছি এবং হচ্ছে আমি পান্ডাসও ইনস্টল করেছি। তো সেই ক্ষেত্রে আপনাদের সেম ওয়েতে পান্ডাস এবং সাইকিট লার্ন হচ্ছে ইনস্টল করতে হবে। ওকে, তো ইনস্টল করার পরে আমি জাস্ট এখানে বেসিক কথাগুলো বলে যাচ্ছি, পরবর্তীতে এটা নিয়ে আরও আলোচনা করা হবে। তো আমাদের নেক্সট হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই সিএসবি ফাইলটাকে রিড করতে হবে, হাউস ডাটা। তো আমি হাউস ডাটা ডট সিএসবি দিলাম। এইটা ছাড়াও আরেকভাবে রিড করা যায়, সেটা হচ্ছে আপনি যদি এটার পাথটা এখান থেকে কপি করেন। হ্যাঁ, আমরা কিভাবে কপি করতে পারি পাথটাকে, কপি দ্য পাথ। আমি যদি কপি দ্য পাথ দিই তাহলে অ্যাবসলিউট পাথ কপি করলেও হবে, বা শুধু ফাইল নেম বা হচ্ছে শুধু কন্টেন্ট রুট পাথ যদি কপি করি সেটাও হবে। তো আমি যদি এটা কপি করি তাহলে ডিরেক্ট লাইনে এখানে আমরা বসাই দেব, বা আমি যেটা কপি করি সেটাকে এখানে বসাই দিলে কাজ হয়ে যাবে। নর্মালি আমাদের এত কিছু না করে আমরা জাস্ট এটা যদি বসাই তাইলেই হবে, ঠিক আছে। ওকে, তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব। হ্যাঁ, এখন আমরা বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কী। হ্যাঁ, এই ডিএফটাতে, এই যে ডিএফ, এটাকে আমরা বলি ডাটা ফ্রেম। যখন আমরা সিএসবি ফাইলটাকে রিড করি অ্যাজ এ ডাটা ফ্রেম আকারে হচ্ছে আমরা ডাটাগুলোকে পাই। এখন ডাটা ফ্রেম থেকে আমরা কি করব, ডাটা ফ্রেম থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা প্যারামিটার ওয়াইজ ডাটাগুলোকে রিড করব। প্যারামিটার বলতে আমি বলছি যে কলাম ওয়াইজ। হ্যাঁ, তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কী জিনিস আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কী জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেই ভেরিয়েবলগুলো অন্যের উপরে ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে হচ্ছে তাদের উপর ডিপেন্ডেন্ট। যেমন এখানে প্রাইস হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কেন? কারণ এই প্রাইসটা ডিপেন্ড করতেছে বেডরুম কয়টা আছে, বাথরুম কয়টা আছে, ফ্লোর কয়টা আছে, ইয়ার কত সালে বিল্ড হয়েছে সেই জন্য। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এইগুলা, কারণ এগুলা কারোর উপরে ডিপেন্ড করছে না। তার মানে আমরা বলতে পারি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে আমরা প্রেডিকশন করতে চাই। হ্যাঁ, আর যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেগুলো থেকে আমরা প্রেডিকশনটা করতে চাই। আচ্ছা, তো এইটুকু হচ্ছে জিনিস। আমরা এখানে কী কী নিলাম, বেডরুম নিলাম, বাথরুম নিলাম, ফ্লোর নিলাম আর ইয়ার ইন বিল্ড নিলাম, কিন্তু আমরা কিন্তু আরও দুইটা জিনিস নেইনি, যেমন ডেট এবং আইডি কিন্তু আমরা নেইনি। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অলরেডি যেই লিনিয়ার মডেলটাকে ইম্পোর্ট করেছি, এই যে পান্ডাস এবং সাইকিট লার্ন এখানে ইম্পোর্ট করা লিনিয়ার মডেল যেটা ইম্পোর্ট করেছি সেইটা ডট হচ্ছে লিনিয়ার রিগ্রেশন লিখব। তো যখন আমরা লিনিয়ার রিগ্রেশন এখানে লিখব তার মানে হচ্ছে অলরেডি আমরা লিনিয়ার রিগ্রেশনটাকে নিয়েছি এবং সেই রিগ্রেশন অনুযায়ী হচ্ছে আমরা এখন এটাকে ইউজ করব। রিগ্রেশন ডট ফিট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা আমরা রেজাল্ট বের করবো, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা থেকে আমরা রেজাল্টটা বের করবো, প্রেডিকশনটা করবো। এই ফিটটা আসলে কী করে? ফিটটা জেনারেলি যে কাজটা করে সেটা হচ্ছে যে তাদের মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে ডেসক্রাইব করে বা সেটাকে বিল্ড আপ করে। মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে একটার সাথে আরেকটা কীভাবে রিলেটেড,
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কীভাবে এটার সাথে রিলেটেড, সেই রিলেশন বিল্ড আপটা করে হচ্ছে এই ফিট ফাংশনটা, ঠিক আছে। আচ্ছা, তো তার পরবর্তীতে আমরা কি করব, সেটা হচ্ছে প্রেডিক্টেড প্রাইস। আমরা এখন প্রেডিকশন করব। এই যে রিগ্রেশন আমরা ফিট করে ফেলেছি, তাদের মধ্যে যে রিলেশন বিল্ড আপ সেটা আমরা তৈরি করে ফেলেছি। এখন এই রিলেশন থেকে আমরা একটা প্রেডিকশন এখন নিব। তাহলে এই প্রেডিকশনটা আমরা কীভাবে নিব? হ্যাঁ, প্রেডিকশনের মধ্যে আমরা গিয়ে একটা লিস্টের ভিতরে আমরা বলবো যে আমরা কি প্রেডিক্ট করতে চাই। এখন আমরা প্রেডিক্ট করতে চাই হচ্ছে ওয়ান মানে হচ্ছে আমরা কি বললাম, বেডরুম আছে একটা, বাথরুম আছে একটা, ফ্লোর আছে একটা, এবং ইয়ার ইন বিল্ড হচ্ছে 1995। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, প্রেডিক্টেড প্রাইসটাকে প্রিন্ট করি, দেখি আমরা কি প্রিন্ট হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা প্রিন্ট হয়েছে সেটা হচ্ছে যে 5 ডিজিটের একটা ভ্যালু প্রিন্ট হয়েছে। তো আমরা যদি এখন লেটসে আমি এখন কি করতে চাই, আমি এখন এইখানকার বেডরুমটা একটু বাড়াই দিতে চাই। তো বেডরুম যদি আমি হচ্ছে বাড়াই দিই, অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা প্রথমে বেডরুম নিয়েছিলাম, তাহলে এখানে এই জায়গাটা হচ্ছে বেডরুমের। তো বেডরুম যদি হচ্ছে আমি বাড়াইয়া দিই, সেক্ষেত্রে কী হবে, প্রাইস বাড়বে অবশ্যই। আমি যদি এটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা বেড়ে গেছে, তাই না? আচ্ছা, তো এখন যদি আমি হচ্ছে ওয়াশরুমও বাড়াইয়া দিই, সেক্ষেত্রে অবশ্যই প্রাইস বাড়ার কথা। আমরা দেখি বাড়ে কি না। হ্যাঁ, প্রাইসটা কিন্তু আগে 5 ডিজিটের ছিল, এখন সিক্স ডিজিটের হয়ে গেছে। তো 1995-এর জায়গায় যদি আমি 1980 দিই, তাহলে প্রাইসটা কমার কথা, কারণ এই বাড়িটার বয়স বেশি। দেখি কমে কিনা। হ্যাঁ, প্রাইসটা কিছুটা প্রাইস আরও বেড়েছে সেই ক্ষেত্রে। তার মানে হচ্ছে এইটার সাথে আসলে এইটার রিলেশনটা হচ্ছে বাড়বে এই ধরনের। আমি আর একটু কমাইয়া দেখি যে আরও বাড়ে কিনা। আরও বেড়েছে, তার মানে হচ্ছে এটা যত কমবে তত বাড়বে। আমি যদি আরও চেক করতে পারি, এইভাবে আমরা আসলে প্রেডিকশনটা করতে পারি। আমি নর্মালি হচ্ছে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে রিয়েল টাইম প্রজেক্টগুলো করতে পারি, বা রিয়েল যে প্রজেক্টগুলো আমরা কিভাবে করতে পারি সেটার একটা সিম্পল ধারণা। আমরা এই সিম্পল একটা বিষয় দিয়ে কিন্তু একটা বড় কাজ করতে পারি। যদিও এটার একুরেসি অনেক বেশি হবে না, বা একুরেসি খুব ভালো হবে না, বাট স্টিল উই ক্যান প্রেডিক্ট, তাই না? তো আমরা হচ্ছে কীভাবে একুরেসি বের করব বা কীভাবে একুরেসি মেজারমেন্ট করব, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরবর্তী টিউটোরিয়ালে শিখব, কেমন? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে মডেলটা হচ্ছে কী ধরনের প্রেডিকশন করেছে, বা এটার পার্সেন্টেজ কত, একুরেসি লেভেল কত, এই জিনিসগুলো আমরা কিন্তু হচ্ছে পরবর্তীতে শিখব। এই টিউটোরিয়ালে আমরা এই জিনিসগুলো শিখব না। তবে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা কীভাবে প্রেডিকশনটা করতে পারি, ঠিক আছে। আমি জাস্ট সিম্পলি একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম, যেভাবে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্টে ড্রাইভ করতে পারি, কীভাবে একটা রিয়েল লাইফ প্রজেক্টে আমরা ড্রাইভ করতে পারি। তো আমরা পরবর্তী প্রজেক্টে এইগুলো নিয়ে আরও বিশদ আলোচনা করব, বা সেম লিনিয়ার রিগ্রেশন নিয়ে আরও কথা বলবো, কীভাবে হচ্ছে আমরা এটার প্রেডিকশনের যেই কীভাবে হচ্ছে টেস্ট ডাটা এবং ট্রেন ডাটা দিয়ে আমরা কীভাবে হচ্ছে একটা স্কোর বের করতে পারি, মানে হচ্ছে আমাদের এটা কত পার্সেন্ট একুরেসি লেভেল আছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে শিখব। হ্যাঁ, তো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।